যে খবরে আমাদের নজর ছিল আধার বাতিলের ভোগান্তি, জেলায় জেলায় আধার বাতিলের ভোগান্তি অব্যাহত রয়েছে। এবার নদিয়ার চাপড়ায় আধার বাতিলের চিঠি। চাপড়ার মধুপুরে প্রায় ৬০ জনের বাড়িতে আধার বাতিলের চিঠি। আধার বাতিলে ব্যাংক এবং সরকারি পরিষেবা বন্ধ প্রচুর মানুষের, যার জেরে সমস্যায় পড়েছেন তারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর রুদ্র। সমীর, এইবারে এই চাপড়ার যে মানুষদের কাছে এই চিঠি এসছে সেই সংখ্যাটা কত, মানে কত মানুষ এই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন? প্রায় ৬০ থেকে ৬৫ জনের বাড়িতে চিঠি এসেছে এবং আরো এখনো পর্যন্ত কিছু চিঠি পোস্ট অফিসে এসে আছে বলে জানতে পেরেছি। এবং এই যে ৬০ থেকে ৬৫ জন, এদের যে চিঠিটা এসেছে তাতে লেখা আছে যে এখানে নাগরিকত্বের যে প্রমাণ, অর্থাৎ বাসিন্দার ঠিক মতো প্রমাণ দেখাতে পারা যায়নি এবং সেই কারণে তাদের আধার বাতিল করা হয়েছে। এবং এর ফলে কিন্তু এই ৬৫টি পরিবার কিন্তু খুব সমস্যায় পড়েছে, কারণ রেশন এবং ব্যাংকের যে যাবতীয় লেনদেন এবং সরকারি যে পরিষেবা প্রত্যেকটি কাজের সঙ্গে কিন্তু এই আধার কার্ড যুক্ত। এবং এই আধার কার্ড রিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা ব্যাংকের পরিষেবা যেমন পাচ্ছেন না, রেশন পাচ্ছেন না এবং অন্যান্য পরিষেবা থেকে বঞ্চিত হয় বলে তারা আতঙ্কিত। এর পাশাপাশি তারা দাবি, প্রায় ৩০ বছর আগে তারা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন, সেদেশ থেকে ভিটে মাটি হারিয়ে এদেশে বসতি স্থাপন করেছিলেন এবং নতুন করে জীবনযাত্রা শুরু করেছিলেন। কিন্তু এই আধার কার্ড বাতিল হওয়ার জন্য কিন্তু তাদের পরিবারের আধার নেমে আসে, তারা পুনরায় ভিটে মাটি উচ্ছেদ হওয়ার একটা আশঙ্কা করছেন এবং হয়তো তাদেরকে আবারও হয়তো বাংলাদেশ ফিরে যেতে হবে, এই আশঙ্কা তারা কিন্তু দিন কাটাচ্ছেন। তবে এই মুহূর্তে কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পঞ্চায়েতের প্রধান। তিনি যাবতীয় আশ্বাস দিয়েছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সমস্ত দিক যাতে পরিষেবা বহাল থাকে, সেরকম ক্ষতি দেখার আশ্বাস কিন্তু দিয়েছেন। সান্নিক, বেশ, আমরা যারা এই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন, যাদের এই পরিষেবাগুলো থেকে যারা বঞ্চিত হচ্ছেন, তাদের সমস্যা কোথায়, তারা কি বলছেন শোনাবো। রেশন তুলতে রেশন দিল না, বললো যে রেশন দেওয়া যাবে না, কার্ড বন্ধ হয়ে গেছে। কয়েকদিন পর আধারের চিঠি আসলো, প্রধান আমাদের নিয়ে গেল ভিডিও নিয়ে যে কথা বললি, তারপরে আমরা কিছু প্রমাণ দিলাম। আচ্ছা, ব্যাংকে টাকা দিচ্ছে না, লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছি না, তাহলে কি করব? এইভাবে আমাদের আধার কার্ড বন্ধ করে দিচ্ছে, তাহলে ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে পারতেছি না, আমরা গরিব মানুষ কি কোন খাবো, লক্ষ্মীর ভান্ডারে যাচ্ছি টাকা তুলতে পারতেছি না, কিষেন বাধা বচ্চন, আমরা কিভাবে সংসার চালাবো। আমাদের এই পিঁপড়াগাছি অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ৫০-৬০ এমনকি ১০০ হয়ে যেতে পারে যে আধার কার্ড বন্ধ হয়ে গেছে। তাদের একটা বাড়িতে চিঠি এসেছে, চিঠিতে লেখা রয়েছে 28A রেজুলেশন ধারা অনুযায়ী তাদের আধার কার্ডটা সাসপেন্ড হয়ে গেছে। যাদের আধার কার্ড বন্ধ হয়েছে এরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, কেউ দেখা গেল ২০ বছর, ২৫ বছর, ৫০ বছর, এরকম। কারোর ছেলের আধার কার্ড চালু রয়েছে, বাবার আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে। এরকম হলে তো এটা তো এনআরসির প্রথম ধাপ। আমরা বুঝতে পারছি বিজেপি মানুষকে বোকা বানাচ্ছে। আর যে মানুষ এই সমস্ত ভোগান্তির কথা বলছেন, যে সমস্ত মানুষ, আমি একটু সমীরের কাছে যাব। সমীর, তুমি তাদের সঙ্গে কথা বলেছো। আমরা জানি রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই একটা পোর্টাল চালু করা হয়েছে, যে পোর্টালে বলা হচ্ছে যারা এই আধার নিয়ে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন তারা সেই পোর্টালে রেজিস্টার করুন, তাদের যাতে কোনো সমস্যা না হয় সেটা রাজ্য সরকার দেখবে, রাজ্য সরকারের কাছে পুরো তথ্যটা থাকছে। এক্ষেত্রে কি তারা সেই পোর্টালের দ্বারস্থ এখনো পর্যন্ত হয়েছেন? দেখো, দুদিন আগেই মাত্র এদের হাতে চিঠিগুলো এসে পৌঁছেছে এবং তখন তারা জানতে পারেন যে ইতিমধ্যে তাদেরকে আধার ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এবং এই খবর জানাজানি হওয়ার পরেই কিন্তু স্থানীয় যে পঞ্চায়েতের প্রধান তার বাড়িতে যান এবং তিনি তাদেরকে সমস্তভাবে আশ্বাস দিয়েছেন এবং রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন, যা ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ নিয়েছেন সেই বিষয়ে তাদেরকে জানিয়েছেন এবং সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে এই যে পোর্টাল, সেই পোর্টালে তাদের নথিভুক্ত করা হবে এবং পরবর্তী যাতে পরিষেবাগুলো থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রধান। এবং এর পাশাপাশি সেই পরিবারগুলো কিন্তু পঞ্চায়েত প্রধানের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন যাতে পরবর্তী থেকে কোনো অসুবিধা থেকে তারা বঞ্চিত না হন। সান্নিক, ওকে।